নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বিশেষ কিছু কথোপকথনগুলি। এই কথোপকথনগুলি নিয়ে তৈরি হয়েছিল গীতা। এই গীতার অষ্টাদশ অধ্যায়ে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথনগুলি ছিল বা অর্জুনের প্রশ্ন আর ভগবানের উত্তর ছিল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে কিভাবে ব্রহ্ম প্রাপ্তি হওয়া যায়। শ্রী ভগবান বলছেন, বুদ্ধা বিশুদ্ধায়া যুক্ত ধৃতাত্তানাং নিয়াম্য চ শব্দাদানি বিষয়াং তথা রাগদোষ কদুশ্চ চ বিবিক্ত সেবি লখাসি যত বাক কামায় মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কামং ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম সত্য ব্রহ্ম ভূয়ায় কল্পতে। অর্থাৎ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৃতি দ্বারা মনকে স্থিরকৃত করিয়া শব্দাদি বিষয় সকল পরিত্যাগ করিয়া এবং রাগ দেশ অপসারিত করিয়া নির্জন স্থান এবং মিতভোজী এবং বাক্য শরীর মন ও সংযমকারী সর্বদা ধ্যানযোগ পরায়ণ হইয়া বৈরাগ্যকে সাম্যক রূপে আশ্রয় করিয়া অহংকার বল দর্প কাম ক্রোধ লোভ পরিত্যাগ করিয়া মমত্ব শূন্য হইয়া শান্ত ব্যক্তি ব্রহ্মই হইয়া যায়। শ্রী ভগবান আরও বলছেন, ব্রহ্ম ভূত প্রসন্নাত্মা ন শচৈতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভ্যতে পরাম। অর্থাৎ ব্রহ্মে অবস্থিত ও প্রসন্নচিত্ত ব্যক্তি শোক করেন না এবং আকাঙ্ক্ষা করেন না, সর্বভূতে সমান হইয়া অতিশ্রেষ্ঠ মদভক্তি লাভ করেন। ভগবান বলছেন, ভক্তা মামা ভি জানতি জবান চস্মাস্মি তত্তত ততো মাং তত্তত কাতা বিশ্বতে তদনন্তরম। অর্থাৎ আমি যেই রূপ সর্বব্যাপী এবং যে রূপ বাক্য ও মনের অগোচর পরম ভক্তি দ্বারা সেই রূপ আমাকে অবগত হন, অনন্তর আমাকে সৎস্বরূপ পদ পাইয়া পরে আমাতে প্রবেশ করেন। শ্রী ভগবান বলছেন, সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া মতপরায়ণ ব্যক্তি আমার প্রসাদে অনাদি ও নিত্য প্রাপ্ত হন। শ্রী ভগবান আরও বলছেন, চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যাস্য মৎপর বুদ্ধি যোগ পাশ্রিতা মুচ্চিত সততং ভব। অর্থাৎ তুমি চিত্ত দ্বারা সর্বকর্ম আমাতে অর্পণ করিয়া মতপরায়ণ হইয়া বুদ্ধিযোগ আশ্রয়পূর্বক সর্বদা মচ্চিত হও। শ্রী ভগবান আরও বলছেন, মচ্চিতা সর্ব দুর্গানি মত প্রসাদাং রিষ্যতি অত চেত তমোহংকার সস্রতি বিনকাঙ্ক্ষসি। অর্থাৎ মচ্চিত হইলে তুমি আমার প্রসাদের সমুদয় সুদূরস্থ সাংসারিক সুখ দুঃখ উত্তীর্ণ হইবে। যদি অহংকার বশত তুমি আমার বাক্য না শোনো তবে বিনষ্ট হইবে। শ্রী ভগবান বলছেন, অহংকার অবলম্বন করিয়া আমি যুদ্ধ করিব না এই রূপ যে মনে করিতেছ, তোমার এই সংকল্প নিশ্চয়ই মিথ্যা, কারণ প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্তিত করবেই। শ্রী ভগবান আরও বলছেন, হে কন্তেয়, মোহবশত যাহা করিতে ইচ্ছা করো বা ইচ্ছা করো না, পূর্ব সংসারজাত স্বীয় কর্মে নিবদ্ধ তুমি অবশ হইয়াও তাহা করিবে। শ্রী ভগবান আরও বলছেন, হে অর্জুন, ঈশ্বর মায়া দ্বারা দেহরূপে যন্ত্রে আড়ূঢ়ভূত সকলকে সূত্রধারের ন্যায় তত্ত্বত কর্মে প্রবর্তিত করিয়া সর্বভূতের হৃদয়ে অবস্থান করিতেছে। শ্রী ভগবান আরও বললেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাং পরং শান্তিং স্থানং প্রশান্তি শাশ্বতম। হে ভারত, সর্বতোভাবে তোমার
ভালোই হোক বা মন্দই হোক, তাহাকে স্মরণ লও। তাহার প্রসাদে চরম শান্তি ও চিত্ত প্রসন্নতা এবং নিত্য স্থান প্রাপ্ত হইবে। শ্রী ভগবান আরও বলছেন, এই গোপনীয় হইতে গোপনীয় জ্ঞান আমি তোমাকে বলিলাম, ইহা বিশেষ রূপে পর্যালোচনা করিয়া যাহা ইচ্ছা হয় তাহাই করিও। শ্রী ভগবান আরও বলছেন, সর্বগুচ্ছতাম ভুয় শ্রীণু মে পরমং বচ ইষ্টহসি মে দৃঢ়মিতি তত বক্ষামি তে হিতম। সর্বাপেক্ষা তুচ্ছতম আমার চরম কথা আমার শুনো। তুমি আমার অতি প্রিয়, এই জন্য তোমার হিত কহিতেছি। শ্রী ভগবান বলছেন, তুমি মজ্জিত মদভক্ত আমারই উপাসক হও, আমাকে নমস্কার করো, আমাকেই পাইবে। ইহা তোমাকে সত্য প্রতিজ্ঞা করিয়া বলিতেছি, যেহেতু তুমি আমার প্রিয়। শ্রী ভগবান আরও বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমুদয় ধর্ম পরিত্যাগ করিয়া একমাত্র আমাকে আশ্রয় করো, আমি তোমার সর্বপাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। ইদং তে নাহত পস্কায় নাহ ভক্তায় কদাচন না চাহুস্রহস্রবে বাচ্যং ন চ মাং চহ ভূষয়তি। এই গীতার্থ তথ্য তুমি ধর্মহীন, ভিত্তিহীন, গুরু সেবাহীন এবং আমার অসূয়াকারীকে কদাচ বলিও না। চ ইদং পরম তুচ্ছ মদ্ভক্তেষু ভবিধাসি ভক্তিং ময়ি পরাঙ্কৃতা মমে বৈসত্তা স্বয়ংস্বয়। এই পরম গীতাশাস্ত্র আমার ভক্ত সকলকে যিনি বলিবেন, বুঝাইয়া দেবেন, তিনি আমাতে পরম ভক্তি করায় সংশয় শূন্য হইয়া আমাকে পাইবেন। না চা তস্মানো মনুষ্যেষু কশ্চিনে প্রিয়কৃত্যম ভবতা ন চ মে তস্মান প্রিয়তর ভবি। মানুষ্য মধ্যে তাহা অপেক্ষা কেহ আমার অধিক প্রিয়কারী নাই, এবং কোনো কালে তাহা অপেক্ষা আমার অধিক প্রিয় পৃথিবীতে আর কেহ হইবেও না। শ্রী ভগবান বলছেন, অধঃসাতে চ য ইমং ধর্মং সংবাদা মায় ব জ্ঞান যজ্ঞান তেনাহ মিষ্ট সমিতি মে মতি। যিনি আমাদের এই ধর্ম সংবাদ পাঠ করেন, যিনি জ্ঞানযোগ্য দ্বারা আমারই অর্চনা করেন, আমার এই রূপ মত। শ্রী ভগবান বলছেন, শ্রদ্ধাবান অসূয়াবিহীন হইয়া যিনি ইহা শ্রবণ করেন, তিনি পাপ মুক্ত হইয়া পুণ্য কারিগণের পবিত্র লোক সকল প্রাপ্ত হন। শ্রী ভগবান আরও বলছেন, হে পার্থ, তুমি একাগ্র চিত্তে ইহা শ্রবণ করিলে তো? হে ধনঞ্জয়, তোমার অজ্ঞান জনিত মোহ প্রনষ্ট হইল তো? শ্রী ভগবান অর্জুনকে এই রূপ বলার পর অর্জুন বলছেন, হে অচ্যুত, আমার মোহ নষ্ট হইয়াছে, তোমার প্রসাদে আমি স্মৃতি লাভ করিলাম, তোমার শাসনে স্থিত হইলাম, সংশয় শূন্য হইয়াছি, এখন আমি তোমার আদেশ পালন করিব। আপনারা শুনছিলেন এতক্ষণে গীতার অষ্টাদশ অধ্যায়ের বিশেষ কিছু অংশ। গীতার পরবর্তী বা সম্পূর্ণ গীতার বাকি অংশগুলি শুনুন আমাদের বিভিন্ন পর্বে ভিডিওগুলিতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।